আর এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, ভুয়ো ইমেলে বোমাতঙ্ক জাদুঘরে ঘিরে তল্লাশি পুলিশের, জাদুঘরের আশেপাশেও তল্লাশি পুলিশের। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, গোটা জাদুঘর ঘিরে ফেলা হয়েছে। বোমাতঙ্ক জাদুঘরে, ভুয়ো ইমেলে বোমাতঙ্ক কলকাতা জাদুঘরে, আশেপাশের এলাকাতেও পুলিশ তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত কিছু পাওয়া যায়নি বলেই জানতে পারা যাচ্ছে। জাদুঘর ঘিরে তল্লাশি পুলিশের, আপনারা ছবি দেখতে পাচ্ছেন, একেবারে পুরো জাদুঘর এলাকার নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। ভুয়ো ইমেলে বোমাতঙ্ক বলে জানা যাচ্ছে, তবে এখনো পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। অয়ন ঘোষাল রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি। অয়ন, কি জানা যাচ্ছে এখনো পর্যন্ত? একটি ইমেল মারফত ভারতীয় জাদুঘরের অফিসে একটি থ্রেট এসে পৌঁছয়। সেই ইমেলে বলা হয়েছে যে ভারতীয় জাদুঘর তার ভেতরেই কোনো একটি জায়গাতে বোমা রাখা আছে এবং সেটি রিমোট ডিভাইসের মাধ্যমে বিস্ফোরণ ঘটানোরও হুমকি দেওয়া হয় ওই ইমেলেই। এই হুমকির পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে ভারতীয় জাদুঘর, যার মূল নিরাপত্তার দায়িত্বে রয়েছে সিআইএসএফ, তারা নিউ মার্কেট থানাকে খবর দেয়। নিউ মার্কেট থানা সকাল থেকেই তল্লাশি চালায় এবং ভারতীয় জাদুঘরে সাধারণ দর্শকদের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করে, কার্যত গোটা মিউজিয়ামটাকে সিল করে তখন থেকে তল্লাশি চলছে। তবে এই ইমেলে কোথায় নির্দিষ্ট করে এত বড় জাদুঘরে বোমা রাখা আছে সে কথা উল্লেখ না করায় গোটা জাদুঘর কার্যত চিরুনি তল্লাশি চালাচ্ছে নিউ মার্কেট থানা, যেটা একটা সময় সাপেক্ষ বিষয়। তবে এখনো পর্যন্ত এরকম কোনো বিস্ফোরক বা বোমার অস্তিত্ব ভারতীয় জাদুঘরে পাওয়া যায়নি বলে পুলিশ সূত্রে খবর। অয়ন, কোথা থেকে এই মেল এসেছে, কারা পাঠিয়েছে, কিছু কি এখনো জানা যাচ্ছে? তদন্তের স্বার্থে এখনো পর্যন্ত হোস্ট অর্থাৎ কারা মেল পাঠিয়েছে সেই বিষয়ে পুলিশ মুখে কুলু কেটেছে। পুলিশ সূত্রে শুধুমাত্র এটুকু জানা গেছে, তারা ভারতীয় জাদুঘর কর্তৃপক্ষের কাছ থেকে এরকম একটি বোমা রাখা আছে এরকম একটা ইমেল পেয়েছেন, যার ফলে একটা বোমাতঙ্ক তৈরি হয় ভারতীয় জাদুঘরে এবং সেই বোমাতঙ্কের পরিপ্রেক্ষিতে সঙ্গে সঙ্গে নিউ মার্কেট থানার পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশের বড় বাহিনী এসে একেবারে তন্ন তন্ন করে গোটা ভারতীয় জাদুঘর, যার মধ্যে সব মিলিয়ে প্রায় 51টি ভবন রয়েছে, ঘর রয়েছে, এই প্রত্যেকটি জায়গাতে একটা দীর্ঘ মেয়াদী তল্লাশি প্রক্রিয়া সেটা চালাচ্ছে এবং এর থেকে বেশি এই মুহূর্তে কিন্তু আর পুলিশ সূত্রে তেমন ভাবে কিছু কনফার্ম করা হয়নি। অয়ন, ধন্যবাদ। এই মুহূর্তে চিরুনি তল্লাশি চলছে, তবে এখনো পর্যন্ত সেইভাবে কিছুই পাওয়া যায়নি বলে জানা যাচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।